ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون পৌঁছে দাও জোরে বলেন সুবহানাল্লাহ এ নবীর উম্মতের দল আল্লাহ বলেন মান লাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহর জন্য যারা হয়ে যাবে গোটা দুনিয়াটাকে আল্লাহ তাআলা তাদের জন্য ভাগ্যগত বানায় দিবেন আল্লাহ তাআলা আল্লাহর ঘর বাইতুল্লাহকে বলে হে আমার বাইতুল্লাহ আমার বান্দি ওই রাবিয়া বহুদূর থেকে তোমাকে সফর করার জন্য আসতেছে আমার রাবিয়ার বাহন যন্ত্রটা নষ্ট হয়ে গেছে এটা দুর্বল হয়ে গেছে আমার রাবিয়া আমি আল্লাহর ঘর জিয়ারত করার জন্য এসেছে এরে বাইতুল্লাহ যাও তাড়াতাড়ি যাও হে কাবা আমার রাবিয়ার সম্মানার্থে তুমি আমার রাবিয়াকে ইজ্জত করে সম্মান করে আমার রাবিয়াকে এগিয়ে নিয়ে আসো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ওই কাবা হযরত রাবিয়া বসরি আলাইহির জন্য সামনের দিকে আগাইতেছেন ওই কাবা এত সম্মান আল্লাহ তাআলা রাবিয়াকে দান করেছেন স্বয়ং কাবা শরীফ হযরত রাবিয়াকে এগিয়ে নিয়ে আসতে গেলেন সুবহানাল্লাহ ওইদিকে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি জবরদস্ত একজন আল্লাহর একজন ওলি ছিলেন ওই হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন সেই কাবাকে জিয়ারত করতেছে গিয়ে দেখে কাবা জায়গার মধ্যে সুবহানাল্লাহ বলেন আল্লাহর দরবারে সিজদার মধ্যে পড়ে বলে আল্লাহ তোমার কাবা কই তোমার কাবা কই আল্লাহ তাআলা হযরত হাসান বসরিকে কাশফের মাধ্যমে জানায় দিলেন হে হাসান বসরি কোনো চিন্তা করো না কোনো ভয় নাই কোনো টেনশন নাই আমার বান্দি রাবিয়া বসরা থেকে আমি আল্লাহর ঘর কাবাকে জিয়ারত করার জন্য আসছে আমার বান্দির বাহন যন্ত্রটা নষ্ট হয়ে গেছে এই জন্য আমি আল্লাহ তাআলার স্বয়ং কাবাকে বললাম আমার কাবা তাকে এগিয়ে আনার জন্য গেল সুবহানাল্লাহ বলেন এরে নবীর উম্মতের দল একবার তুই চিন্তা করো আল্লাহর ঘর কাবা যাকে এগিয়ে আনার জন্য গেলেন ওই বান্দিকে আমার আল্লাহ কতটুকু মহব্বত করেছে আমার বান্দি আমার আল্লাহর সাথে রাবিয়া বসরি কতটুকু পর্যন্ত মহব্বত ছিল এই জন্য নবীর উম্মতের দল আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন
জেনে রাখো, যদি তুমি আল্লাহওয়ালা হইতে পারো, আল্লাহর উনি যদি হইতে পারো, দুনিয়াতেও কোনো চিন্তা নাই, দুনিয়াতে কোনো টেনশন নাই, কবরেও তোমার কোনো টেনশন হবে না, হাসরে ময়দানে তোমার কোনো টেনশন হবে না। ওই হাসরে ময়দানে আল্লাহর আরশের নিচে আল্লাহ তাআলা তোমাকে জায়গা করে দেবেন মুসলমান। এই জন্য দুনিয়াতে আসছে আমার আল্লাহকে মহব্বত করতে হবে। আমার আল্লাহর মহব্বত যার অন্তর মধ্যে থাকবে, আমার আল্লাহ বান্দাকে তেমন মহব্বত করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এরে নবীর উম্মত, এই জন্য আখিরাতের ভয় অন্তর মধ্যে লাগিয়ে দেন। এই জন্য আখিরাতের ভয় অন্তর মধ্যে লাগাও, আল্লাহর ভয় অন্তর মধ্যে লাগাও, অন্তরের মধ্যে আমার আল্লাহর ভালোবাসা লাগিয়ে দাও। আল্লাহকে যারা আপন করেছে, দুনিয়া তাদের পেছনে কিছুই করতে পারে নাই। আল্লাহকে যারা মহব্বত করেছে, দুনিয়া তাদেরকে ধরলে দুনিয়াকে লাথি মেরেছে। আল্লাহওয়ালারা দুনিয়ার পেছনে দৌড়ায় না, বরঞ্চ দুনিয়া তাদের পেছনে দৌড়ায়। আল্লাহকে খুশি করো, আল্লাহকে খুশি করো। আল্লাহর বান্দি রাবিয়া বসি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ভালোবাসতে গিয়া, কবরের আযাব থেকে বাঁচতে গিয়ে, আল্লাহকে খুশি করতে গিয়ে আল্লাহর বান্দি রাবিয়া বসি রহমাতুল্লাহ আলাইহি জীবনে বিবাহ বসে নাই। আল্লাহর কাছে বসে বসে কান্না করছে, আল্লাহ আমি রাবিয়াকে তুমি দুনিয়াতে পাঠাইছো, আমি তোমার গোলামি করার জন্য তোমার বান্দিকে দুনিয়াতে পাঠাইছো, তোমার বান্দি যেন তোমার গোলামি করে মাওলা। আমি তোমার গোলামি, তোমার বান্দি সে দুনিয়াতে থাকতে চায়। রাবিয়া বসরি সারা জীবনে বিবাহ করে নাই। একবার রাবিয়া বসরির কাছে হযরতে হাসানে বসরি, উনি একজন আল্লাহওয়ালা, একজন আল্লাহর বান্দা ছিলেন, বহুত বড় আল্লাহওয়ালা। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহির গুনাগুন শুনে হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে গেলেন। এবার বিবাহের প্রস্তাব নেওয়ার পর হাসানে বসরি বিবাহের প্রস্তাব পাই রাবিয়া বসরির সামনে যখন বিবাহের প্রস্তাব দিলেন, রাবিয়া আপনি যদি রাজি থাকেন তাহলে আপনাকে আমি বিবাহ করতে পারি। হযরতে হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহিকে হযরতে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি তখন তিনি বলতেছেন, এ হাসানে বসরি, আপনি তো যুগ শ্রেষ্ঠ একজন বড় আলেম, আপনি তো অনেক বড় একজন আল্লাহওয়ালা, একজন যুগ শ্রেষ্ঠ বুজুর্গ, আপনি আমাকে বিবাহ করার প্রস্তাব দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি বড় খুশি হয়ে গেলাম। কিন্তু 3টা প্রশ্নের জবাব আপনি আমাকে দিতে হবে। যদি 3টা প্রশ্নের জবাব আপনি আমাকে দিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনাকে আমার বিবাহ করতে কোনো আবদার নাই। 1 নাম্বার প্রস্তাব হলো, হে হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহি, আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করবে রাবিয়া, এই দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছিলাম আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহর বান্দিগিরি করার জন্য। রাবিয়া, দুনিয়ার কতটুকু সময় তুমি আমাকে দিয়েছো, আর দুনিয়ার কতটুকু সময় তোমার স্বামীকে দিয়েছো, অথচ এই স্বামী তোমাকে হাসর ময়দানে চিনবে না, এই স্বামী তোমাকে হাসর ময়দানে তোমাকে সঙ্গ দেবে না। আমার আল্লাহ যদি প্রশ্ন করে আমার পক্ষ থেকে আপনি উত্তর দিতে পারবেন? বলেন না, এটা পারবো না। গেল 1 নাম্বার বাদ। 2 নাম্বার হলো হাসানে বসরি, ওই কবরের মধ্যে আমি একা যাব, আমার রব ছাড়া কেউ যাবে না, আমার আল্লাহ ছাড়া আমার কবরে কেউ সাথী হবে না। হাসানে বসরি, ওই মুসিবতের দিন আমার কবরে যদি আমার আল্লাহকে যদি না পাই, আপনি
দিতে পারেন একমাত্র আমার আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ বলেন। এবার হাসান বসরি বলেন, না রাবিয়া, তোমার এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, তোমার আবদার রাখতে পারবো না। এবার রাবিয়া বলতেছে, হাসান বসরি, আমার তিন নাম্বার প্রশ্ন আপনার কাছে করব। আপনি বলেন, আপনি আমার পক্ষ থেকে আল্লাহ দরবারে কে আমার যত হিসাব আসাব হবে সব কিছুর হিসাব আপনি দিতে পারবেন। কবরে তিনটা প্রশ্নের জবাব, মা রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নবিয়ুকা, এই তিনটা প্রশ্নের জবাবকে আমার পক্ষ থেকে আপনি দিতে পারবেন। আমি আর রাবিয়া তো আপনাকে বিবাহ করলে আপনার খেদমত করা লাগবে, আপনার আনুগত্য করা লাগবে, আপনার হুকুম মানা লাগবে। আপনার হুকুম মানতে গিয়ে যদি আমি আমার রবের হুকুম যদি মানতে পারি, আপনি বলেন কবরে তিনটা প্রশ্নের জবাব আপনি আমার পক্ষ থেকে দিয়ে দেবেন, পারবেন? বলেন না, এটা সম্ভব না। এবার রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলো, হাসান বসরি, এই তিনটা চিন্তায় আমি রাবিয়া বড় ভয়, আমি হাসর ময়দানে আমার আল্লাহর কাছে কি জবাব দেব, আর আমি আমার আল্লাহর কাছে কি জবাব দেব? আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, আমার আল্লাহর আদালতে আমার পক্ষ থেকে কেউ জবাব দিতে পারবে না, আমাকে জবাব দিতে হবে। আমি রাবিয়া যদি আমার আল্লাহর কাছে জবাব যদি না দিতে পারি, আমি রাবিয়ার কি অবস্থা হবে? এই চিন্তায় কবরে আমার সাথে কে যাবে? এই চিন্তার কারণে কবরে তিনটা প্রশ্নের জবাব আমি রাবিয়ার পক্ষ থেকে কেউ দেবে না। এই জন্য এই চিন্তার কারণে আমি রাবিয়া বিবাহ বসার কোনো সাহস করতে পারি না। জানি না আমার আল্লাহ রাবিয়াকে কি ক্ষমা করবে কিনা। আমার আল্লাহকে যদি খুশি করতে যদি না পারি, আমি দুনিয়াতে আইসা যদি আমার আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করতে না পারি, আমি রাবিয়ার জীবনটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ 1 থেকে 1.5 মিনিটের দুনিয়ার মধ্যে আমি রাবিয়াকে আল্লাহ পাঠাইছেন এই দুনিয়াতে ফুর্তি করার জন্য নয়, এই দুনিয়াতে আরামায়েশ করার জন্য নয়। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আল্লাহর গোলামির জন্য। আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, দুনিয়াতে আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিদেরকে বানালাম। আল্লাহ বলেন, কেন বানাইলাম? ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। হাকিকত সে तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश बर नजर है। नबी गोयम के आज दुनिया जुदा बाश, मोर करे के बाशी बा खुदाया। या इलाही मुझसे मुश्किल दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा गफ्फार है। हज़रत राबिया बसरी এবার হাসান বসরিকে বলেন, ভাই হাসান, এই ভয় আল্লাহর আযাবের ভয়, আল্লাহর গজবের ভয়কে চিন্তা করে আমি রাবিয়া জীবনে বিবাহ বসবো, এই সুযোগ তো আমি পাই না। আমার হিসাব যেটা আপনি আমার পক্ষ থেকে দিতে পারবেন না, আপনি যেহেতু আমার দায়িত্ব হাসর ময়দানে নিতে পারবেন না গো হাসান বসরি।
পেরেশানির কারণে আমি রাবেয়া জীবনে বিবাহ বসার মতো আমি সুযোগ তো পাইতেছি না। এরে নবীর উম্মতের দল। এবার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, এ রাবেয়া তোমার এই দায়িত্ব দুনিয়ার কেউ নিতে পারবে না, এই চিন্তার সমস্যার সমাধান কেউ করতে পারবে না। এবার রাবেয়া বলে, এই জন্য হাসান বসরি আমি বিবাহ বসবো না। এই দুনিয়াতে আমি আরাম করার জন্য আসি নাই, সুখ করার জন্য আসি নাই। আমার আল্লাহ আমাকে বানাইছেন একমাত্র আমার আল্লাহর ইবাদতের জন্য। আমি যদি আমার আল্লাহকে যদি খুশি যদি না করাতে পারি, আমার আল্লাহকে যদি আমি খুশি না করে যদি দুনিয়া থেকে বিদায় হয়, আমার মতো হতভাগিনী দুনিয়াতে কেউ থাকবে না, দুনিয়াতে কেউ থাকবে না। এই জন্য আমি রাবেয়া হাসরের ময়দানের ভয় আর কবরের আযাবের ভয়ের কথা চিন্তা করে আমি রাবেয়া জীবনে বিবাহ করার কোনো সিদ্ধান্ত নিতে পারি না রে মুসলমান। হে নবীর উম্মতের দল, আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছেন কেন? দুনিয়াতে অবশ্যই রং তামাশা করার জন্য। বলেন না না বান্দা, আল্লাহ দুনিয়াতে রং তামাশা করার জন্য আল্লাহ পাঠাই নাই, আল্লাহ পাঠিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহর ইবাদত যদি করতে পারি, আল্লাহকে খুশি করে যদি দুনিয়া থেকে যাইতে পারি রে বাবা, ওই দুনিয়াতে আমাদের সম্মান থাকবে, হাসরের ময়দানে সম্মান থাকবে। আল্লাহ তাআলা ওই আল্লাহর জান্নাত পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেবে। এই জন্য রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহির এত সম্মান আল্লাহর কাছে ছিল। হযরত রাবেয়া বসরিকে আল্লাহ এত সম্মান দিয়েছেন রে বাবা। আল্লাহকে যে মহব্বত করবে আল্লাহ তাআলা তাকে অবশ্যই সম্মানিত করবেন। আল্লাহ তাআলা ওই বান্দাকে অবশ্যই সম্মানিত করবেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ বলে যার জন্য তার মালিক আমি আল্লাহ হয়ে যাব, ওই বান্দা বান্দির কোনো চিন্তা নাই। যার জন্য আমি আল্লাহ আমি মালিককে খুশি করবে, আমি আল্লাহর বন্ধু হতে পারবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। এরে নবীর উম্মতের দল। এই জন্য আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে দুনিয়া মানো, তোমরা জেনে রাখো নিশ্চয়ই যারা আমি আল্লাহর ওলি হবে, আমি আল্লাহকে বন্ধু বানাবে, আমি আল্লাহ জীবনে আমি আল্লাহর সাথে যার সম্পর্ক লেগে যাবে, তার দুনিয়াতে কোনো ভয় নাই, কবরেও কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহকে খুশি করে দুনিয়া থেকে যাও, দুনিয়াতেও সম্মান আল্লাহ বাড়া দেবে, কবরে সম্মান পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। বলি মুসলমান, আল্লাহ তাআলাকে যারা বন্ধু বানাবে দুনিয়াতেও সম্মান পাইবে, কবরেও সম্মান, হাসরের ময়দানে সম্মান আমার আল্লাহ তাআলা তাদেরকে বাড়ায় দিবেন। হযরত রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি যেমন আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ হযরত রাবেয়া বসরি আলাইহাকে তো ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। হযরত রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি হজ করার জন্য তিনি যাইতেছেন, আল্লাহ দরবারে বলতেছে, আল্লাহ আমি হজ করার জন্য তোমার বাইতুল্লাহকে আমি দেখার জন্য, তোমার ঘর আমি জিয়ারত করার জন্য
আমি সুদূর বসরা থেকে আল্লাহ মক্কার মধ্যে যাইতেছি, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহর এই কুদরত বোঝা যায়। সেই বাইতুল্লাহর পথে যাওয়ার মধ্যখানে হযরতে রাবেয়া বসরা রাহমাতুল্লাহ আলাইহির বাহন যন্ত্রটাতে দুর্বল হয়ে গেল। এবার রাবেয়া বসরা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে সেজদা দিয়ে পড়ে, মালিক, আয় আল্লাহ, আমি তো তোমার ঘর জিয়ারত করার জন্য যাইতেছি। আয় আল্লাহ, আমি তোমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আমি বসরা থেকে মক্কার দিকে যাইতেছি। আল্লাহ, আমার বাহন যন্ত্রটা তো নষ্ট হয়ে গেল রে মালিক, এখন আমার কোনো উপায় নাই, তুমি আমাকে তোমার বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, আল্লাহ বলেন, মান লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহর জন্য যারা হয়ে যাবে গোটা দুনিয়াটাকে আল্লাহ তাআলা তাদের জন্য ভাগ্যগত বানায় দিবেন। আল্লাহ তাআলা আল্লাহর ঘর বাইতুল্লাহকে বলে, হে আমার বাইতুল্লাহ, আমার বান্দি ওই রাবেয়া বহুদূর থেকে তোমাকে সফর করার জন্য আসতেছে। আমার রাবেয়ার বাহন যন্ত্রটা নষ্ট হয়ে গেছে, এটা দুর্বল হয়ে গেছে। আমার রাবেয়া আমি আল্লাহর ঘর জিয়ারত করার জন্য এসেছে। এরে বাইতুল্লাহ যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, হে কাবা, আমার রাবেয়ার সম্মানার্থে তুমি আমার রাবেয়াকে ইজ্জত করে সম্মান করে আমার রাবেয়াকে এগিয়ে নিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই কাবা হযরতে রাবেয়া বসরা আলাইহির জন্য সামনের দিকে আগাইতেছে। ওই কাবা এত সম্মান আল্লাহ তাআলা রাবেয়াকে দান করেছেন। স্বয়ং কাবা শরীফ হযরতে রাবেয়াকে এগিয়ে নিয়ে আসতে গেলেন। সুবহানাল্লাহ। ওইদিকে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি জবরদস্ত একজন আল্লাহর একজন ওলি ছিলেন। ওই হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন সেই কাবাকে জিয়ারত করতেছে, গিয়ে দেখে কাবা জায়গার মধ্যে নেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দরবারে সিজদার মধ্যে পড়ে বলে, আল্লাহ, তোমার কাবা কই, তোমার কাবা কই? আল্লাহ তাআলা হযরত হাসান বসরিকে কাশফের মাধ্যমে জানায় দিলেন, হে হাসান বসরি, কোনো চিন্তা করো না, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আমার বান্দি রাবেয়া বসরা থেকে আমি আল্লাহর ঘর কাবাকে জিয়ারত করার জন্য আসছে। আমার বান্দির বাহন যন্ত্রটা নষ্ট হয়ে গেছে, এই জন্য আমি আল্লাহ তাআলার সঙ্গে কাবাকে বললাম আমার কাবা তাকে এগিয়ে আনার জন্য গেল। সুবহানাল্লাহ বলেন। এরে নবীর উম্মতের দল, একবার তুই চিন্তা করো, আল্লাহর ঘর কাবা যাকে এগিয়ে আনার জন্য গেলেন, ওই বান্দিকে আমার আল্লাহ কতটুকু মহব্বত করেছে। আমার বান্দি আমার আল্লাহর সাথে রাবেয়া বসরি কতটুকু পর্যন্ত মহব্বত ছিল। এই জন্য নবীর উম্মতের দল আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ দুনিয়া মানুষ জেনে রাখো, যদি তুমি আল্লাহওয়ালা হইতে পারো, আল্লাহর উনি যদি হইতে
পারো দুনিয়াতেও কোনো চিন্তা নাই, দুনিয়াতে কোনো টেনশন নাই, কবরেও তোমার কোনো টেনশন হবে না, হাসরে ময়দানে তোমার কোনো টেনশন হবে না। ওই হাসরে ময়দানে আল্লাহর আরশের নিচে আল্লাহ তাআলা তোমাকে জায়গা করে দেবেন মুসলমান। এই জন্য দুনিয়াতে আসছে আমার আল্লাহকে মহব্বত করতে হবে। আমার আল্লাহর মহব্বত যার অন্তর মধ্যে থাকবে আমার আল্লাহ বান্দাকে তেমন মহব্বত করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون إن الذين قالوا ربنا الله নিশ্চয় যারা বলবে আমাদের রব একমাত্র আল্লাহ আল্লাহ বলেন এটার উপরে যদি বান্দা কায়েম থাকতে পারে, মরণ পর্যন্ত যদি বান্দা কায়েম থাকতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলে ওই বান্দা মরণের সময়, ওই বান্দার মরণের সময় আমি আল্লাহর তরফ থেকে ফেরেশতারা এসে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এরে বান্দা আল্লাহ বান্দা তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই রে বান্দা। দুনিয়া থেকে তুমি যাইতেছো, কবরে যাইতেছো, ওই কবরটাকে আল্লাহ তোমার জন্য জান্নাতের বাগান এসে কবুল করাবে। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং আল্লাহর বান্দা তুমি জান্নাতের জন্য সুসংবাদ গ্রহণ করো। এই জন্য নবীর উম্মতের আল্লাহওয়ালা হওয়ার জন্য একবার চেষ্টা করেন রে বাবা। আল্লাহওয়ালা দুনিয়াতে তুমি হও, আল্লাহ তাআলা দুনিয়াতেও তোমার সম্মান বাড়ায় দেবে। আল্লাহ তোমাকে কবরে তোমার সম্মান আল্লাহ বাড়ায় দেবে, আল্লাহ তোমার ইজ্জত বাড়ায় দেবে, কবরে তোমার ইজ্জত বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো আমাদের কেউ দেখা যায় দুনিয়া থেকে যখন বিদায় হয়, ওই বান্দা হাসি মুখে দুনিয়া থেকে বিদায় হয়। বোঝা গেল বান্দাকে আল্লাহর ফেরেশতারা এসে জান্নাতের সুসংবাদ দিতেছেন। ওই জান্নাতের সুসংবাদ পাইয়া বান্দা হাসি মুখে দুনিয়া থেকে বিদায় হয়। কিন্তু কারোকে দেখা যায় চোখটা কপালে উঠে যায় রে বান্দা, ওই বান্দা দিনের বিকট চেহারা দেখার পর, ওই বান্দা দিনের বিকট চেহারা দেখার পর বান্দার চোখ পর্যন্ত কপালে উঠে যায়। আল্লাহর নবী বলেন যারা নেককার হয় তাদের সামনে আজরাইল যখন আসে, ইমানদারের সুরতে আসে, তারা আজরাইলকে দেখে চিনতে পারে। এই জন্য তাদের সামনে আজরাইল আসেন, আর ফেরেশতারা তাদেরকে জান্নাতের চিত্র দেখায়। সুবহানাল্লাহ। ওই জান্নাতের চিত্র দেখার পর বান্দা হাসে, আস্তে আস্তে দুনিয়া থেকে বিদায় হয়। আর ওই জাহান্নামী যদি হয় আজরাইলে বিকট চেহারা দেখে তার চোখটা
রক্তটা কপালে উঠে যায়, ওই বান্দার কলিজা পর্যন্ত শুকিয়ে যায়, তখন তার পানি পিপাসা হয়। আল্লাহর নবী বলেন, ওই সময় যদি ওই গুনাহগারকে যদি 7 আসমান, এই দুনিয়ার যত লৌহ সাগর আছে, সমস্ত নদী নালা, সমস্ত নদী, সমস্ত সমুদ্র, যত যা কিছু আছে, সকল কিছুর পানি যদি পান করা হয়, এরপরও তার কিন্তু পানির পিপাসা দূর হবে না, কলিজা শুকায় যায়। আল্লাহ তুমি আমাদেরকে এমন মরণ থেকে হেফাজত করো রে আল্লাহ। আল্লাহ ঈমান নিয়ে যেন মরতে পারি, ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি। আল্লাহ দয়া করে আমাদেরকে এমন মরণ দাও যে মরণের সাথে সাথে জান্নাতের চিত্র দেখব। সুবহানাল্লাহ। এই জন্য নবীর উম্মত, আল্লাহর নবী, আল্লাহর বান্দি হযরতে রাবিয়া বসরা আলাইহার সাথে আল্লাহর কত মহব্বত ছিল। হযরতে রাবিয়া বসরি সারাদিন পর্যন্ত রোজা রাখতেন, সারাদিন পর্যন্ত আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, সারাদিন পর্যন্ত মাওলার জিকির করতেন, সারাদিন পর্যন্ত তিনি নফল নামাজ পড়তেন, নবীর উপর দুরূদ পড়তেন। এই সমস্ত আমল করতে গিয়ে উনি ওনার জীবনে বিবাহ বসতে সেই সময় পায় নাই। হযরতে রাবিয়া বসরা আলাইহার সাথে আল্লাহর মতো মহব্বত, এত ভালোবাসা, রাত দিন 24 ঘন্টা শুধু আমার আল্লাহ কই, আমার আল্লাহ কই, আমার আল্লাহ সন্ধানে রাবিয়া সময় কাটাইতেন। এই জন্য রাবিয়া বসরা রাহমাতুল্লাহ আলাইহি জীবনে বিবাহ বসার সুযোগ পায়নি। সুবহানাল্লাহ আলাইহার সাথে আল্লাহর কত মহব্বত আর ভালোবাসা ছিলেন, আর উনি আল্লাহকে কত ভালোবাসতেন, আমার আল্লাহর উপরে কতটুকু পর্যন্ত ঈমান ছিল এটা জানেন? তিনি একদিন 3 দিন পর্যন্ত অনাহার, 3 দিন পর্যন্ত অনাহার। তখন ওনার বান্দি ওনার সামনে ইফতারি উপস্থিত করলেন। আল্লাহর বান্দি রাবিয়া বসরা রাহমাতুল্লাহ আলাইহা যখন ইফতারের সময় হয়েছে, 3 দিন পর্যন্ত তিনি একাধারে রোজা। ঘরের মধ্যে কোনো কিছুই নাই, ঘরের মধ্যে কিছুই নাই, শুধু মাত্র 3টা রুটি, 3টা রুটি দিয়ে এখানে মধ্যে তিনি ইফতারি করবেন রে মুসলমান। রাবিয়া বসরা রাহমাতুল্লাহ আলাইহা যখন ইফতারের সময় হলো, ইফতার করার জন্য যখন তিনি প্রস্তুতি নিতেছেন, হঠাৎ করে একজন ভিক্ষুক রাবিয়া বসরা রাহমাতুল্লাহ আলাইহার সামনে গেল। এবার ডাক দিল, রাবিয়া আল্লাহর রাস্তায় তুমি দান খয়রাত করো। এ রাবিয়া, আল্লাহর নামের উপরে আমাকে সাহায্য করে দাও। ওই রাবিয়া বসরা রাহমাতুল্লাহ আলাইহা বলতেছেন, বাদীকে ডাক দে, বলে বাদী, এই ভিক্ষুককে 3টা রুটি তুমি দান করে দাও। এবার রাবিয়া বসরা রাহমাতুল্লাহ আলাইহার বান্দি বলেন, হে রাবিয়া, ঘরের মধ্যে তো আর কোনো কিছুই খাবার নাই, ঘরের মধ্যে কোনো কিছুই নাই, আপনি কি আর খাবেন, আমি কি খাবো? এবার রাবিয়া বসরা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এই দুনিয়ার কারো নামে দেই নাই, আমি আমার আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর পক্ষ থেকে আমার কাছে মেহমান আসছে। আল্লাহর মেহমানকে আমি ইজ্জত করলাম, আল্লাহর মেহমানকে আমি সম্মান করা লাগবে। আমার আল্লাহ আমাকে সম্মান করবেন, আমাকে আমার আল্লাহ মাহরুম করবেন না। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার আল্লাহ বলেছেন, যদি রমজান মাসে কেউ যদি একটা দান খয়রাত করে 10টা নেকি পাবে। একটা দান খয়রাত করলে আল্লাহ তাকে 10 গুণ বাড়ায় দেবেন। অতএব আমি রুটি ছিল 3টা, আল্লাহ রাস্তায় দান করেছি, আমার আল্লাহ আমাকে 30টা দেবেন, সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। ঈমান কাকে বলে দেখছেন নি? ঈমান কাকে বলে? ও নবীর উম্মতের দল, আল্লাহর উপরে এমন ঈমান তুমি রাখো, এমন ঈমান যদি রাখতে পারো, আমার আল্লাহ তোমাকে অবশ্যই দেবেন। আল্লাহর রাস্তায় কেউ যদি দান খয়রাত করে, আল্লাহ বলছেন, ওয়া মান ইউকরিদুল্লাহ করদান হাসানা ইউযাইফু লাহু
আজরান আযীমা। আমার আল্লাহ বলেন, আল্লাহ রাস্তায় কেউ যদি 1 টাকা পর্যন্ত দান করে আল্লাহ তাআলা তাকে এর চেয়ে ডাবল বাড়ায় দেবেন। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি বলেন, এবার ওই ভিক্ষু যখন চলে গেলেন, রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি ইফতারের জন্য অপেক্ষা করতেছেন। সামনে শুধু পানি আর কয়েকটা খেজুর নিয়ে বসে আছে। হঠাৎ করে আল্লাহর কুদরত বোঝা যায় না, কে যেন এসে বলতেছে, রাবিয়া দরজা খুলো, দরজা খুলো, আমার তরফ থেকে আপনার জন্য, কারো তরফ থেকে আপনার জন্য হাদিয়া আসছে। এবার রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা ওই বান্দিকে বলেন, যাও যাও যাও, আমার ঘরে হাদিয়া আসছে, দরজা খোলো। এবার যখন বান্দি দেখলেন কে যেন অপরিচিত একজন মানুষ একটা তালির মধ্যে করে কিছু রুটি আর কিছু গোশত আনলেন। সুবহানাল্লাহ বলেন। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছেন, আমার আল্লাহর রাস্তায় আমি দান খয়রাত করেছি, আল্লাহ একের বিনিময়ে 10 দেবেন। অতএব আমি 3টা রুটি দিয়েছি, আমার আল্লাহ আমাকে 30টা দেবেন। সুবহানাল্লাহ বলেন। এমন ঈমান আমাদের আছে। এবার বাদীকে বলে, বাদী তুমি গণনা করো, তুমি গণনা করে দেখো এখানে কয়টা রুটি আছে। ওই বাদী গণনা করলেন, দেখেন এখানে 27টি রুটি আছে। এবার বাদীকে বললেন, এটাকে ফিরিয়ে দিয়ে দাও। সুবহানাল্লাহ। এবার বাদী আশ্চর্য হয়ে গেলেন, 3টা রুটি ছিল, 3টা রুটি দিয়ে ফেললাম, এখন 27টা এসেছে, মনের খুশিতে খাবো, এটা কেন বিদায় করে দেব, এটা কেন ফিরিয়ে দেব? এবার রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্নাল্লাহা গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। নিশ্চয় আল্লাহ হলেন ধনী আর আমরা হইলাম ফকির। অতএব আমরা ফকির, যদি আমার আল্লাহকে 3টা দিতে পারি, আমার আল্লাহ কেন আমাকে 3টার বিনিময়ে আমার আল্লাহ কেন আমাকে 3 দশে 30টা দেবে না? ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এবার কি করবে? বাদী ফিরিয়ে দিয়েছে। এ নবীর উম্মত, কিছুক্ষণ পর আবার দরজার মধ্যে কে যেন এসে কড়া নাড়তেছেন। রাবিয়া দরজা খুলো। দরজা খুললেন, দেখেন একটা খাজানা, এখানের মধ্যে কিছু রুটি আর গোশত আসছে। এখন বলে একবার গণনা দাও। গণনা করে দেখে এখানে 28টা। বলে ফিরিয়ে দাও, রাখবো না, কারণ আমার আল্লাহর কাছে কিছু অভাব নাই। আমার আল্লাহ কেন আমাকে কম দেবে? আমি তো আমার আল্লাহর দরবারে যতটুকু ছিল আমি ততটুকু দিয়েছি, আমার আল্লাহ কেন কম দেবে? ফিরিয়ে দিলেন। এবার যখন 3য়বার মাথায় আসলেন, যখন বলতেছে, রাবিয়া আল্লাহর তরফ থেকে তোমার জন্য হাদিয়া আসছে। এবার রাবিয়া বসরি বলে, গণনা করো, গণনা করো। এবার বাদী যখন গণনা করে দেখলেন এখানে 30টা রুটি সমান সমান ভাবে আছে। সুবহানাল্লাহ বলেন। এবার 30টা রুটি যখন আসলেন, রাবিয়া বলে, এবার আমার আল্লাহর তরফ থেকে পরিপূর্ণভাবে আমার কাছে পাঠাইছেন, এই জন্য নবীর উম্মতের আমার আল্লাহর সাথে হযরত রাবিয়ার কত বড় গভীর সম্পর্ক। 3বার আমার আল্লাহ রাবিয়ার কাছে হাদিয়া পাঠাইছে। আমার রাবিয়া অভিমান করে ফিরিয়ে দিয়েছেন। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি অভিমান করে ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ খুশি হয়েছেন, আবার ইমানের পরীক্ষা করছেন। এরে নবীর উম্মত, আমার আল্লাহ রাবিয়াকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই জন্য আমার আল্লাহর সাথে যদি আপনি আমি গভীর সম্পর্ক যদি লাগাইতে পারি, আমার আল্লাহর সাথে যদি সত্যিকারের মহব্বত লাগিয়ে দিতে পারি, আমার আল্লাহর সাথে সত্যিকারের বন্ধুত্ব যদি করতে পারি, আল্লাহ যেমন করে হযরত রাবিয়ার সাথে মহব্বত ছিল, আমরা যদি আমার আল্লাহর সাথে পরিপূর্ণ করে মহব্বত রাখতে পারি, আমার আল্লাহর সাথে হযরত রাবিয়া বসরি যেমন সম্পর্ক ছিল রে ভাই, আমরাও যদি আমার আল্লাহকে খুশি করে যদি আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে পারি, অবশ্যই আমাদের
আমাদের আল্লাহ আমাদেরকে তেমনই সম্মান করবেন। এই জন্য নবীর উম্মতের দল, আমার আল্লাহকে বন্ধু বানাও, আমার আল্লাহর সাথে তুমি বন্ধুত্ব পয়দা করো, আমার আল্লাহর সাথে ভালোবাসা পয়দা করো। আমার আল্লাহর সাথে যখন তুমি পরিপূর্ণভাবে বন্ধুত্ব ভালোবাসা রাখতে পারবা, আমার আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই দেবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আপনার চাওয়া, আমার চাওয়া, সকলের চাওয়া, এটা যদি আমার রবের কাছে হয়, ইনশাআল্লাহ রব সে চাওয়াকে পূর্ণ করবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কারো কাছে আমরা চাইলে একবার, দুবার, তিনবার, চারবারের মাথায় আমাদেরকে ফিরিয়ে দেবে, কিন্তু আমার আপনার রব এমন মায়ার আল্লাহ, এমন দয়ার আল্লাহ। আল্লাহ বলে, বান্দা চাওয়াটা যদি আমি আল্লাহর কাছে হয়, সেই চাওয়াটার ব্যাপারে তুমি নিশ্চিত সেটা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ তোমাকে ঠকাতে পারে, দুনিয়ার মানুষ তোমাকে ওয়াদা দিয়ে ওয়াদার খেলাফ করতে পারে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মিআদ, নিশ্চয় আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি ওয়াদা ভঙ্গ করেন না। অতএব এই চাওয়াটা আল্লাহর কাছে চাও। আপনি আমি কার কাছে চাবো? ওই আপনি আমি আল্লাহর কাছে চাইব, আমাদের রব আল্লাহর কাছে চাইব। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা ও আমার বান্দিরা, আমি আল্লাহ তাআলা তো তোমাদেরকে দিতে চাই, তোমরা তো নিতে পারো না। আল্লাহর কাছে আমরা চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহর কাছে আমরা চাওয়ার মতো যদি চাইতে পারি, আল্লাহ আমাদেরকে আমাদের ধারণা থেকে অধিক পরিমাণ আল্লাহ আমাদেরকে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়ার কারো কাছে আমরা চাইবো না, দুনিয়ার কারো উপরে আমরা ভরসা করব না। ভরসা একমাত্র আল্লাহর কাছে আমরা করব। আল্লাহর উপরে ভরসা আমরা রাখবো। যদি আল্লাহর উপরে সঠিকভাবে ভরসা রাখতে পারি, আল্লাহ অবশ্যই আমাদেরকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ।